আল্লামা গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে। যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখন আমরা পেলাম না। আমার আগে আমার ভাই বলে দিয়েছেন, উনি হাইকোর্ট বলেছেন, আসলে হাইকোর্ট না, উনি সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালতের বিচারক। তিনি সেই আদালতের এজলাসে বসেই বলেছেন, আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা জানতাম ছাত্র জীবনে তিনি নিষিদ্ধ ঘোষিত বর্তমানে যে সংগঠন ছাত্রলীগ, তার একজন ক্যাডার ছিল। এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আরেকটি বিদ্রোহী সংগঠন বাকশাল ছাত্রলীগের ক্যাডার ছিল। কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ করত। দুইজন এই কথা বলেছিলেন, এর মধ্যে একজন প্রধান বিচারপতির এজলাসের আগে ভাঙচুর করেছিল। তারা তখন আইনজীবী ছিলেন, আইনের অঙ্গনে এসে বেআইনি কাজ শুধু করেন নাই, প্রধান বিচারপতির এজলাস ভাঙচুর করা, তার দরজায় লাথি দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাথি দেওয়া, কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।